হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াসা স্টাডি সেন্টার। রিয়াসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা, অর্থাৎ এর থেকে তোমাদের যে তৃতীয় গল্প ভারতবর্ষ। তৃতীয় গল্প দেখতে পাচ্ছ এখানে ভারতবর্ষ। এই ভারতবর্ষ যেটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। এই গল্প থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর বা সাজেশনও বলতে পারো 2025-এর জন্য, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। কে বাঁচে এটি এমসিকিউ দেওয়া হয়ে গেছে, ভাতও দেওয়া হয়ে গেছে। আজকের ভারতবর্ষ তোমাদের এমসিকিউ দিচ্ছি। এই তিনটি গল্প এমসিকিউ দেওয়া হয়ে গেল। এবার আমি ফের এই তিনটি গল্প থেকে আমি এসএকিউ তোমাদের দেওয়া শুরু করব। এবং কবিতা একটি এমসিকিউ দেওয়া হয়ে গেছে রূপনারায়ণের কুলে। আমি আরও দু এক দিনের মধ্যে এডুকেশনের এমসিকিউ প্রথম কি দ্বিতীয় অধ্যায় থেকে দিয়ে আমি তোমাদের ফের বাংলা রূপনারায়ণের কুলে যাব, কিংবা ইংলিশে শিকার কবিতাটিতে যাব, এবং কিংবা ইংরাজির আরও একটি গল্প কিংবা কবিতাতে আমি যাব। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা জানো অনেক সাবজেক্ট, তাই প্রথম থেকে যদি না এমসিকিউ এসএকিউ এবং এ থেকে ডিএকিউ আছে, এগুলো যদি না দিতে থাকি তাহলে আমি তোমাদের শেষ করতে পারবো না। শুধু তো বাংলা নয়, বাংলা, ইংরাজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্ট, তারপরে তোমাদের ফিলোসফি, তারপরে নিউট্রিশন, অনেক সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো আমি সিলেবাস শেষ করতে পারবো না, সেই জন্য তোমরা অবশ্যই দেখো। তোমরা যারা ভিডিও পাবে না, তোমরা ডেসক্রিপশান বক্স থেকে সেখান থেকে তোমরা লিঙ্ক নিয়ে আগের যে ভিডিও দেওয়া আছে কে বাঁচে ভাত, তার এমসিকিউগুলো এবং রূপনারায়ণের কুলে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো হচ্ছে তোমরা শর্ট চ্যানেল থেকে দেখে নিতে পারবে। এসো আমরা এই ভারতবর্ষ গল্পটা কি? ভারতবর্ষ গল্পটা একটি সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই বিষয়ের ওপরে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ দৃষ্টি আকর্ষণ করেছেন। একটি বৃদ্ধাকে কেন্দ্র করে সে একটি গ্রামে ঢোকার ফলে তার শরীর এবং স্বাস্থ্য খুবই খারাপ হয়ে পড়ে। অবশেষে সে মরে যাওয়ার মতো হয়ে যায়। সেই বুড়ি মরে গেছে এই ভেবে হিন্দু এবং মুসলিম যে তারা কাকে দাহ করবে এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি চলে। অবশেষে সেই বুড়িটি বেঁচে ওঠে। দেখা যায় যে তার প্রাণ আছে। মুসলিমরা বলছিল তারা কবর দিয়ে দেবে, এটা ঠিক নয়, গ্রামের মধ্যে একটা মৃত ব্যক্তি পড়ে থাকবে। আর হিন্দুরা বলছিল তারা নদীর কিনারায় বা নদীর তীরে তারা ফেলে দিয়ে আসবে এবং শিয়াল শকুনে তাকে খাবে। এইভাবে দু পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছিল। অবশেষে সে বেঁচে ওঠে। লেখক এখানে বার্তা দিতে চেয়েছেন আমাদের ভারতবাসীর কাছে, যে ব্যক্তিটি হিন্দু হোক আর মুসলিম হোক, সে মারা গেছে কিনা সেটাকে না জানিয়ে, তাকে চিকিৎসা না করিয়ে তাকে নিয়ে ভাগাভাগি চলছে যে বুড়িটি কিসের এবং তারা কি করবে। অর্থাৎ তার শরীরের দিকে খুব ভালোভাবে নজর না দিয়ে ধর্মেও নিয়ে টানাটানি করছে, এটাই বড় করে দেখা হয়েছে। তাই লেখক বলছেন যে এই ধর্মকে বেশি টানাটানি না করে এই মানুষটাকে আগে যে বাঁচিয়ে আনার বা সে বেঁচে আছে কিনা দেখার, এবং যদিও বেঁচে থাকে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে বাঁচিয়ে তোলা, এই বার্তা তিনি দিতে চেয়েছেন। এসো তোমরা ভালো করে পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে পারবে। আগে সারমর্মটা পড়বে, গল্পটা পড়বে, 2-3 বার পড়লে বুঝতে পারবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। দেখতে পাচ্ছ একের দাগের করিম ফরাজি এক সময় ছিল দাগি ডাকাত, পেশাদার লাঠিয়াল, কুস্তিগির, দাগি শয়তান। করিম ফরাজি এক সময় ছিল পেশাদার লাঠিয়াল। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। কি পরামর্শ মানা হলো? এখানে বলেছে দোকান বন্ধ করতে, দাঙ্গা থামাতে, বুড়িকে নদীতে ফেলে আসতে, বুড়ি সেবা করতে। অ্যান্সার হবে বুড়িকে নদীতে ফেলে আসতে, অপশান গ। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। শহরে কে গিয়েছিল? ফজলুল শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই। অ্যান্সার হবে ভট্টাচার্য মশাই। এখানে ভট্টাচার্য আমি দিয়েছি, দেখো তোমাদের বইতে ভট্টাচার্য মশাই আছে, তো যেমন এখানে লেখা থাকবে সেটাই তোমরা দেবে। থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল, চিটচিটে তুলো কম্বল, ছেঁড়া কাপড়, ছেঁড়া চাদর ও দামি শাল। অ্যান্সার হবে চিটচিটে তুলোর কম্বল, অর্থাৎ অপশান ক। চাষাভুষো মানুষ
চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল, গরম চায়ের জন্য, রোদ ঝলমলে দিনের জন্য, নীল উর্দি পরা চৌকিদারের জন্য, না শহরে যাওয়ার জন্য? অ্যান্সার হবে রোদ ঝলমলে দিনের জন্য। এক সময় দাগি ডাকাত ছিল, করিম ফরাজি, মোল্লা সাহেব, নিবারণ বাগদি, না ভট্টাচ মশাই? নিবারণ বাগদি। সাথে দাগের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল? মোল্লা সাহেব, করিম ফরাজি, ফজলুল সাহেব, আকবর মিয়া? অ্যান্সার হবে মোল্লা সাহেব, অর্থাৎ অপশান ক। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা বলে? পৌষে বাদলা, ফাঁপি, ধারাবর্ষণ, ডাউর? অ্যান্সার হবে ডাউর, অর্থাৎ অপশান ঘ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা মিষ্টির দোকান, একটা ছোট বাজার, একটা চায়ের দোকান, একটা শনি মন্দির? অ্যান্সার হবে একটা ছোট বাজার। ফজরে নামাজ বলতে বোঝায় বিকেলে নামাজ, ভোরের নামাজ, দুপুরে নামাজ, সন্ধ্যার নামাজ? অ্যান্সার হবে ভোরের নামাজ। মরার আগে অনেকে বুড়িকে বিড়বিড় করে বলতে শুনেছিল আল্লাহ রসুল, আল্লাহ আকবর, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ বিসমিল্লা? অ্যান্সার হবে আল্লাহ বিসমিল্লা। বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে ভট্টাচ মশাই, ফজলু শেখ, নগরী নাপিত, নিবারণ বাগদি? অ্যান্সার হবে নগরী নাপিত। ডাকের বচন অনুযায়ী বুধে, এটা ভুল আছে, বুধে বাতলা লাগলে তার স্থায়িত্ব থাকবে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন? অ্যান্সার হবে 3 দিন। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন, ডাহুর কথাটির অর্থ হলো ছোট লোক, ভদ্রলোক, শহরের লোক, গ্রামের লোক? অ্যান্সার হবে ছোট লোক। 15 দাগের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, এ কথা বলেছিল? করিম ফরাজি, জগা, ফজলুল শেখ, নগরী নাপিত? অ্যান্সার হবে জগা। হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে, বুড়ি হেঁটে হেঁটে আসছে, মুসলমানরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে, বুড়ি মারা গেছে বলে সবাই কাঁদছে? অ্যান্সার হবে মুসলমানরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। বুড়ির হাতে ছিল ব্যাগ, শাল, বেঁটে লাঠি, না বাঁকা লাঠি? অ্যান্সার হবে বেঁটে লাঠি, অর্থাৎ অপশান গ। 18 দাগের প্রশ্ন, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার পক্ষে প্রমাণ জুটল? নিবারণ বাগদি, ফজলুল শেখ, ভট্টাচ মশাই, নগরী নাপিত? ভট্টাচ মশাই। অ্যান্সার হবে ভট্টাচ মশাই। ওই দিকের পাতাতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ভট্টাচ মশাইয়ের। এখন খুব নামাজ পড়ে লোকটিকে? ফজলু, মোল্লা সাহেব, করিম বক্স, না করিম ফরাজি? করিম ফরাজি, অর্থাৎ অপশান ঘ। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম, বক্তা কে? ফজলু শেখ, মোল্লা সাহেব, করিম ফরাজি, না নিবারণ বাগদি? অ্যান্সার হবে মোল্লা সাহেব। ভট্টাচ মশাই গর্জন করে উঠলেন, শ্রী শ্রী হরি হরি বলে, খবরদার বলে, হর হর মহাদেব বলে, জয় মা কালী কি জয় বলে? অ্যান্সার হবে জয় মা কালী কি জয় বলে। চৌকিদার কী রঙের উর্দি পরেছিল? লাল, কালো, নীল, সাদা রঙের? নীল রঙের। সবাই আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? বটতলায় বুড়ির অসাড় দেহ। রাঢ় বাংলার শীতকালে বৃষ্টিকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ফাঁপি। এই প্রশ্নটি তোমাদের 2024-এ পড়ে গেছে, অর্থাৎ এটি আসবে না, তবু দিয়ে রাখলাম তোমাদের টেস্টে যদি পড়ে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, কারণ অনেক সাবজেক্ট পরপর দিতে থাকবো, তোমরা অবশ্যই এইগুলি পড়তে থাকো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করো, লিঙ্ক শেয়ার করো। আর ডেসক্রিপশান বক্সে তোমরা যে ভিডিওগুলো পাওনি, ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্ক নিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং 2025-এর অলরেডি আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, বাংলা, ইংরাজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, তোমরা সেখান থেকেও তোমাদের বাকি ভিডিওগুলো দেখতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।